আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতাম স্যার। টপিকটা হইল যে আমরা গ্রাইন্ত কোনো ভদ্র লোকর ঘর যদি মেয়ে সন্তান জন্ম লইন, বিশেষ করে তান ঘর যদি 2জন 3জন 4জন মেয়ে সন্তান হয়ে যাইন, তো তাই মনে করেন কি যে তান ঘরের স্ত্রীর কারণেও মনে হয় এই সন্তানগুলা জন্ম লইতরা, মানে স্ত্রীরাও মানে দায়ী থাকে একজন ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্ম দেওয়ার লাগিয়া। কিন্তু না, ধারণাটা আসলে পুরাপুরি ভাবে ভুল। অ্যাকর্ডিং টু সায়েন্স, আমি একদম সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করবো। অ্যাকর্ডিং টু সায়েন্সে হয়েছে কিটা যে আমরা যে বডি আছে বা স্ত্রী লোকের যারা যে বডি আছে, তারার বডির মধ্যে কমন আমরারও আছে তারারও আছে 23 জোড়া আমরা ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম কিটা আমি এখন আপনার আর অত ডিটেলস চাইয়েন না, যার সিম্পল ওয়েতে চাইয়ের বুঝাই দিতাম যে ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া আছে অটোজোম, যেগুলার কাজ স্ত্রী মহিলার জেলা পুরুষের ওলা। 1 জোড়া আছে 23 জোড়ার মাঝে 22 জোড়া আছে অটোজোম, 1 জোড়া আছে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম, যেগুলো আমরা সেক্স ক্রোমোজোম কই। পুরুষের ক্ষেত্রে 1 জোড়ার নাম হইল, একটা হইল এক্স আর একটা হইল ওয়াই, আর মহিলার হইল একটা এক্স আর একটা এক্স, এটা এক্স এক্স, আর পুরুষের হইল এক্স এবং ওয়াই। যখন পুরুষ এবং মহিলার যৌন মিলন হয়, তখন পুরুষের দেহত থাকিয়া এই ক্রোমোজোম গুলা মহিলার দেহতে যায়। তখন পুরুষের বডির থেকে যদি এক্স ক্রোমোজোম যায়, তো মহিলার শরীর থেকে তো এক্স ক্রোমোজোম আছেও তার, তো এক্স ক্রোমোজোম আইব। তখন এক্স এবং এক্স মিলিয়া যে সন্তান যে জন্ম হইব, সেটা মেয়ে সন্তান জন্ম হইব। আর যদি পুরুষের বডির থেকে ওয়াই ক্রোমোজোম যায়, তো মহিলার তো এক্স আছেও, তো পুরুষের ওয়াই গিয়া মহিলার এক্সের লগে মিলব, মিলার কারণে যে সন্তান যে বনবো এগোইব ছেলে সন্তান। তখন আপনারা নিজে কইন একটা ছেলে অথবা মেয়ে হওয়ার জন্য দায়ী খে পুরুষ না স্ত্রী? এর লাগে বিশেষ করে আমি আপনারা জোড়াত করিয়া হইয়ার যে সমাজের মধ্যে মহিলার উপরে ই ব্যাপারে কোনো অত্যাচার আমরা কোনো সময় প্রায় সময় দেখি, কেউ আরেক বিবাহ কতরা সেখানে তাই ছেলে সন্তান পাইতা, সেও কিতা করে মহিলার উপরে অত্যাচার করে, ফ্যামিলির মানুষে পর্যন্ত নেগলেক্ট করেন যে এই মহিলার কারণে খালি ছেলে মানে খালি মেয়ে সন্তান হইতরা। হকিকতে পুরুষের কারণে ছেলে একজন ছেলে হয়, একজন মেয়ে হয়। যদি পুরুষের বডি থেকে এক্স যায় তা মেয়ে হইব, যদি পুরুষের বডি থেকে ওয়াই যায় তা ছেলে হইব। এখানে মেয়ের কোনো দায়ী নাই, কোনো অবদান নাই। যার কারণে আমরা এই ধারণাটা দয়া করি ভুলি যাই। শুধু সায়েন্স না, ইসলামে বহু কথা কইছে যে একটা ছেলে অথবা মেয়ের ওয়ার একমাত্র অবদান হইল পুরুষের উপর, কোনো মেয়ের উপর না। আশা করি আপনারা বুঝবা। আসসালামু আলাইকুম।